যে আশ্রমে বসবাস করতেন সেই আশ্রমে শিক্ষা নবী হিসাবে বেশ কিছু ছাত্র একসঙ্গে থাকতেন। কিন্তু স্বামীজির নির্দেশে করা অনুশাসনের মধ্যে দিয়ে এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে প্রত্যেকে শিক্ষা নিতে হতো। কিন্তু স্বামীজির এই করা অনুশাসন নিয়ম শৃঙ্খলা বেশ কিছু ছাত্রের কাছে অসহ্য বা অসহ্যনীয় হয়ে উঠেছিল এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু শিক্ষক কিছু অনিয়ম এবং উচ্ছৃঙ্খল হয়ে ওঠা ছাত্রদের এই আচরণের জন্য এই ঘটনাটি নালিশ করে স্বামীজির কাছে। স্বামী তৎক্ষণাৎ নির্দেশ দেন ওই ছাত্রদের তার সাথে দেখা করার জন্য এবং ছাত্ররা উপস্থিত হয় স্বামীজির কাছে। স্বামী তাদেরকে বলে এবং তাদেরকে ভৎসনা করে এবং বলে, তোমরা যেন কখনোই আমাদের আশ্রমের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ না করো। যদি তোমরা করো আগামী দিন তোমাদের চরম শাস্তি পেতে হবে। এই কথাগুলি ওই ছাত্রদের কাছে এটা অপমানজনক মনে হয়েছিল এবং তারা একটা প্ল্যান করলো, একটা যোজনা করলো যে স্বামীজিকে তারা অপমানিত করবে, অপদস্থ করবে এবং এই যোজনা মাফিক তারা সকালবেলা গিয়ে হাজির হবে যখন স্বামীজি আশ্রমে বসে অন্য শিক্ষকদের সঙ্গে বসে বাক্যালাপ করবে। সেই সময় তাদেরকে গিয়ে তারা উপস্থিত হয়ে স্বামীজিকে একটা বিভ্রান্তিকর প্রশ্ন করবে এবং সেই প্রশ্ন এমনই হবে। সেই প্রশ্ন নিয়ে হাজির হলো পরের দিন সকালবেলা সেই আইন শৃঙ্খলা ভঙ্গকারী সেই ছাত্রগুলি। তার মধ্যে একটি ছাত্র স্বামীজিকে প্রণাম করে বলল, স্বামীজি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? স্বামীজি বললেন, হ্যাঁ বলো, তোমাদের কি প্রশ্ন আছে? বলুন তো আমাদের হাতে কি আছে? স্বামীজি খুব বিবেচক ব্যক্তি ছিলেন, খুব দূরদর্শী মানুষ ছিলেন। তিনি বললেন, তোমাদের হাতে পাখি আছে। তৎক্ষণাৎ ছাত্রটি আবারও প্রশ্ন করলেন স্বামীজিকে, বলুন তো পাখিটি জীবিত না মৃত? স্বামীজি খুব বুদ্ধিমত্তার সঙ্গে বললেন, কিন্তু ছাত্ররা ভাবলেন স্বামীজি যদি পাখিটিকে মৃত বলে আমরা পাখিটিকে ছেড়ে দেবো, উড়িয়ে দেবো এবং স্বামীজি মিথ্যে প্রমাণিত হবে, অপদস্থ হবেন সবার সামনে। আর স্বামী যদি বলেন পাখিটি জীবিত আছেন, আমরা পাখিটিকে দুহাত দিয়ে চেপে মেরে ফেলবো, আবারও স্বামীজি ভুল প্রমাণিত হবে, আবার সবার সামনে অপদস্থ হবে। এই ভাবনা নিয়ে স্বামীজিকে প্রশ্ন রেখেছিল, বলুন তো স্বামীজি পাখিটি জীবিত না মৃত? স্বামীজি বললেন, পাখিটি জীবন নির্বাহ করছে তোমার দুটি হাতের ওপর, তোমার দুটি হাতের পরিবর্তনের ওপর। সুতরাং দুটি হাত কিভাবে সঞ্চালনা করবে সেভাবে পাখিটির জীবন নির্ধারিত হবে। ঠিক সেমনি আমাদের জীবনেও আমাদের দুটি হাত আছে, একটি হাত সতের হাত আর একটি হাত হওয়া উচিত সমাজসেবার। এই সৎ এবং সমাজসেবা হাত নিয়ে আমরা জীবন কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করব এবং এই আয়োজন, এই নিবেদন মানুষের উপকারার্থে, মানুষের সেবায় নিয়োজিত হবে। ধন্যবাদ। আমি আপনাদের অনুরোধ করব আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ডান দিকে দেওয়া বেল আইকনে অবশ্যই প্রেস করবেন।